প্রত্যেক গ্রামে একটা করে গোপন স্মৃতি থাকে, কিন্তু কিছু কিছু স্মৃতি ভয়ঙ্কর হয়ে যায়। আর ভয় যদি ছাপিয়ে পড়ে একটা বাড়ির প্রতিটা ইট পাথরে, তাহলে মানুষ তাকে ভুলে গেলেও ভূতেরা তা ভোলে না। আজকে আমি শোনাতে যাচ্ছি এমন এক ভয়ঙ্কর ঘটনা, যেটা রংপুর জেলার মিঠাপুকুর থানার কাছে এক গ্রামে ঘটেছে। এই গল্পটা আমি শুনেছি আমার এক ভাইয়ের কাছ থেকে, আর সে শুনেছে তার এক মামার কাছ থেকে। মানে একদম ঘরের গল্প, মুখে মুখে ছড়ানো, কিন্তু সবাই ভয় পায় বলে কোথাও বলে না। এই বাড়িটার নাম কেউ জানে না। কেউ বলে এটা ছিল এক জমিদারের, আবার কেউ বলে এখানে এক সাধুর অভিশাপ রয়েছে। কিন্তু সবাই এটাকে এক নামে চেনে, কঙ্কাল বাড়ি। কারণ 2009 সালে একদিন হঠাৎ করেই বাড়িটার রান্নাঘর খোঁড়াখুড়ি করতে গিয়ে পাওয়া যায় 4টা মানুষের হাড়গোড়, 4টা সম্পূর্ণ কঙ্কাল, একটার উপর একটা রাখা। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো পচা গন্ধ ছিল না তাতে। একদিন রাতে গ্রামের এক লোক নাম বাদল চাচা সাইকেল নিয়ে ফিরছিলেন। ঘড়িতে তখন 12টা বাজে 20 মিনিট। তিনি হঠাৎ দেখতে পান বাড়িটার সামনের গাছ থেকে কেউ একজন নিচে ঝুলছে। ভেবেছিলেন চোর, কিন্তু কাছে গিয়ে দেখতে পেলেন সে লোকটা নিজে থেকেই ঝুলে পড়েছে আর চিৎকার করছে, সে আসতেছে, সে আসতেছে। ও বলেছে, তুই আমার নাম বললি কেন? বাদল চাচা ভয়ে সাইকেল ফেলে দৌড়ে পালায়। পরদিন সকালে লোকটাকে পাওয়া যায় বাড়ির উঠানে, গায়ে কাটা, চোখ ফাটা। সে শুধু বলেছিল লাল শাড়ি, সাদা মুখ আর মাথা ঘোরানো পুঁথির আওয়াজ। গ্রামের এক তরুণ নাম রাসেল খুব সাহসী ছিল। সে একদিন রাতে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে যায় ওই বাড়িতে ফেসবুক লাইভ করতে। প্রথমে সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ ক্যামেরায় দেখা যায় পিছনের জানালায় এক ছায়া, লম্বা চুল, রক্তমাখা কাপড় আর মুখে ঘুরে এক ঠান্ডা হাসি। রাসেল তখন বলে, দোস্ত, কেউ দরজায় কড়া নাড়ছে। এরপর লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায়। পরদিন রাসেলকে খুঁজে পাওয়া যায় বাড়ির পাশের জঙ্গলে, জ্ঞানহীন অবস্থায়। সে জেগে উঠে শুধু একটা কথা বলেছিল, আমি বলেছিলাম না ওর চোখে তাকিও না, আমি তাকিয়েছিলাম। বন্ধুরা, এমন বাস্তব আর ভয়ঙ্কর ঘটনার ভিডিও যদি পেতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো দ্য ইয়াসিন শোকে। কারণ এখানে ভূতের গল্প আসে ভৌতিক ছায়া থেকে, নট কল্পনা থেকে। আজও কেউ যদি ওই বাড়ির কাছে গিয়ে দাঁড়ায় রাত 12টা 20 মিনিটে, তবে সে নাকি পিছনে কারো নিঃশ্বাস টের পায়। অনেকেই বলেছে কারো পা দেখা যায় না, কিন্তু ছায়া দেখা যায়। আর কেউ কেউ শপথ করে বলেছে বাড়ির জানালায় দাঁড়িয়ে আছে এক মেয়ে, লাল বউয়ের সাথে, মুখ ঢাকা চুলে আর হাতে ঝুলছে সেই পুঁথির মালা। ভাই, শেষে একটা কথাই বলতে চাই, সাহস দেখানো ভালো, কিন্তু যেখানে সময়, স্থান আর আত্মা লুকিয়ে আছে, সেখানে বেশি সাহস দেখানো বিপদ ডেকে আনতে পারে। এই কঙ্কাল বাড়ির গল্প কেউ বিশ্বাস করে না, কেউ করে না, কিন্তু যে একবার সেখানে গিয়েছে সে আর আগের মানুষ থাকে না। ভয় পেও না, কারণ দ্য ইয়াসিন শো বলছে, রাতে ভূত এলে চিপস খাইয়ে পাঠিয়ে দাও। ঘুমোতে যাওয়ার আগে আয়নায় তাকিও না, কারণ ওই মেয়েটা তাকিয়ে আছে শুধু তোমার জন্য।